তো আমার মেয়েটার বয়স দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে, তখন আমার মেয়েটারে আমি ক্লাস শিশু শ্রেণীতে ভর্তি করছি। শিশু শ্রেণীতে ভর্তি করলে আমার বাচ্চারে যতই মা বাবা লেখাপড়া শিখাক, তারপরেও কিন্তু একটা প্রাইভেট টিউশনে তার লাগেই। প্রাইভেট টিউশনের সঙ্গে পাশাপাশি মা বাবা একটু পড়াইলে তাদের মেধা বা দক্ষতা একটু ভালো হয়। সব কিছু ভেবে চিনতে আমি আমাদের বাসার পাশের একটা মাস্টার, লজিন মাস্টার ঠিক করছি যে সে প্রতিদিন এসে আমার বাচ্চাটারে পড়াই দিয়ে যাবে। তো আমার স্বামী একটা ছোটোখাটো কোম্পানিতে জব করে, তো সে তো সবসময় বাসায় থাকে না, তার চাকরি আছে, সে চাকরিতে যায়। সকাল 8টায় যায়, আবার রাত 9টায়, সন্ধ্যা 6টায় এরকম টাইমে আসে। এক এক সময় এক এক দিনে এক এক সময় আসে। আর আমার ওই টিচার আসে প্রতিদিন 5টা বাজে, 1 ঘন্টা পড়ায়। 5টা বাজে আসে, 6টা বাজে সে চলে যায়। তো আমারও একটা ঘনিষ্ঠ, মানে এত আত্মার আত্মীয়, মানে এত কাছের একটা বান্ধবী। আমরা একসঙ্গে স্কুল জীবনে লেখাপড়া করছি। তো আমার বিয়ে হয়েছে, ওর আবার বিয়ে হয় নাই, ও এখনো আনম্যারিড আর আমি ম্যারিড। তো আমার বান্ধবী একদিন আমার বলতেছে যে দেখ, তুই তো জামাই বউ থাকোস বাসায়। তো আমি বললাম যে হ্যাঁ, আমরা তো জামাই বউ থাকি, আমার বাচ্চাটা থাকে, আমি থাকি আর আমার জামাই থাকে। তখন সে বলতেছে যে তো জামাই কখন থাকে বাসায়? বললাম যে আমার জামাই তো এক শুক্রবার ছাড়া কখনো বাসায় থাকে না, কেননা শুক্র শনি আমার জামার বন্ধ, সরকারি ছুটি, আর এমনি দিন তো বাসায় থাকে না, সে তো অফিসে থাকে। কয় তুই বাসায় একা থাকোস? আমি কই হ্যাঁ, মেয়েটারা যখন স্কুলে পাঠানোর পরে তখন আমি প্রায় 2টা পর্যন্ত একাই থাকি, তারপরে মেয়েরে নিয়ে আসার পরে তখন আমি মেয়ের সঙ্গে সময় কাটাই। কয় আমি না আমার বয়ফ্রেন্ড নিয়ে তোর বাসায় যাব। তো আমি বললাম যে বয়ফ্রেন্ড নিয়ে আমার বাসায় আসবি? আচ্ছা ঠিক আছে, আসিস। তখন সে আসলো, আসার পরে মানে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে আসছে আমার বাসায়। আমরা খুব অনেক দিন পর বান্ধবীরে দেখছি, পাইছি কাছে, অনেক আনন্দ করতেছি, মজা করতেছি, অনেক ধরনের কথা বলতেছি। তখন আমার বান্ধবী আমার বলতেছে তোর কি আমার প্রেমিক দেখে পছন্দ হয়েছে? তখন আমি বললাম যে কেন পছন্দ হবে না, আসলে তোর বয়ফ্রেন্ডটা আসলে খুব সুন্দর। তখন বলতেছে তোর বন্ধু, আমি তোর একটা কথা বলবো, তুই কি কথাটা রাখবি? তখন আমি বললাম যে কি কথা? তুই আমার বান্ধবী, আমার বোন, আমার দোস্ত, আমার সব কিছু তুই, তা এমন কি কথা বলবি যে এত করা লাগতেছে, বল কি বলবি বলে। তখন সে আমার বলে যে আজকে না তোর এই বেডরুমটা আমি একটু চাই। তখন আমি বললাম যে দেখ, তুই যে বিয়ে হয় নাই, কিছু হয় নাই, এখনের ছেলেরা কিন্তু বিশ্বাস করা বড় দায়, কেননা ওরা কিন্তু বিশ্বাসের যোগ্য না। এমনি কিন্তু ওরা ভালোবেসে অনেক কিছু বলে, 2 দিন পরে ফুলের মধু যখন খাওয়া হয় তখন কিন্তু ওরা ভালোবাসাটাও ভুলে যায়, মধু একবার খাইতে পারলেই হয়। এই কথা বলে সে আমাকে বললো যে না সমস্যা নেই, ওরা আমি অনেক ভালোবাসি। তখন ওই ছেলেটা বলতেছে না আপু, আমি ওরা অনেক ভালোবাসি, কখনো আমি ওরা ভুলতে পারবো না। তো আমি বললাম যে আচ্ছা ভাই, যদি না ভুলো সেটাই জন্য ভালো, তুমি যেন কখনো ভুলেও না যাও, সেই দোয়া করি। যে আমি যেরকম, আমরা কিন্তু 2টা বান্ধবী খুব ঘনিষ্ঠ ছিলাম, আজকে দেখো আমার বিয়ে হয়েছে, ওর এখনো বিয়ে হইল না, আমার একটা বাচ্চা। তো এত কথা পরেও সে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রুমে থাক, আমি রান্না বাড়া করি। তো আমি রান্নাঘরে রান্না করতেছি। ওরা তো আসছে কি উদ্দেশ্যে তো আপনারা বুঝতেই পারতেছেন। ওরা আসছে মিলন করার জন্য, ওরা আসছে ওদের সময়টা পার করার জন্য, ওদের যে যৌবনের যে জ্বালাটা ওইটা মেটানোর জন্য। তখন ওরা তো আসছে, ওরা শারীরিক সম্পর্ক করতেছে। তো এখন তো ওরা তো বিয়ে করে নাই, ওরা তো সামাজিকভাবে আমরা যেরকম স্বামী স্ত্রী যেরকম মিলামেশা করি সেরকম তোরা করবে না, ওরা সাবধানতা অবলম্বন করবে। ওরা কন্ডম নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওরা 1 প্যাকেটে কন্ডম থাকে, ওটা একটা কন্ডম দিয়ে ওরা একটা কন্ডম ইউজ করছে, আর বাকিটা কন্ডমটা প্যাকেটেই রয়েছে। কিন্তু ওরা যে ওই কন্ডমের প্যাকেটটা যে বালিশের নিচে রাখছে এটা আর আমি দেখি নাই, আমি জানিও না। ওরা চলে যাওয়ার পরে ওদের খাওয়া দাওয়া করাইছি, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার আমার বাচ্চার স্কুলে আনতে গেছি।
তোমার বাচ্চারা স্কুলে আনতে যায়, বাচ্চারা নিয়ে এসে গোসল টোসল করাইয়ে তাদের বাচ্চারে খাওয়াইয়ে আবার প্রাইভেটের টিউশনে ছাড় আসবে, মেয়েটারে রেডি করে পরে আমি আমার কাজ করতেছি। আমি আর বেডরুমে আর ঢুকে নাই। তো না ঢুকলে আর বেডরুমে কি হয়েছে না হয়েছে, কি আছে না আছে, আশায় বিষয় এটা তো আর আমি জানি না, দেখলে না জানতাম। তো এর ভিতরে আমার স্বামী আসছে ইয়ে থেকে, অফিস থেকে বাসায় এসে খুব টায়ার্ড। তখন সে বিছনায় বালিশটা নিয়ে ল্যাপটপে কাজ করবে। তো বালিশের উপরে ল্যাপটপ রেখে সে কাজ করতেছে। তখন যে বালিশটা যে উঁচা করছে, তখন সে কন্ডমের প্যাকেট পাইছে, পাই আমারে ডাকছে। ডাকার পরে বলে এদিকে আসো। তো আমি গেছি তার কাছে, বললাম যে কি হয়েছে বলো। তখন সে আমার এত জোর একটা চর মারছে, চর মেরে সে আমার বাড়ি থেকে বের করে দিছে। দুঃখের কথা কি বলবো, তখন আমার বাড়ি থেকে আমার যখন চর মারছে তখন আমার অনেক কষ্ট লাগছে যে কেন রে, আমি ওরে এত ভালোবাসি, ও আমার চর মারলো কেন। তখন চর মেরে আমারে বলতেছে যে ও তুই সেই কারণে বাসায় টিউশনের মাস্টার রাখছিস, এত খারাপ তুই, এত জঘন্য তুই, আজকে তোর ঘরে আমি কন্ডমের প্যাকেট পাইলাম, আমার বেডরুমে, আমার বেডে, সি। এরকম করে সে আমরা অনেক কথা বলছে। আমার সে কথা বললে, সে কথা বলতেছে, আমি তার মুখের দিকে তাকাই, অঝরে দুই চোখ দিয়ে পানি পড়তেছে। কিন্তু তখন আমি তারে বলতে পারি নাই যে বিষয়টা কি, কেন আমার সে বলার সুযোগ দেয় নাই। এই কথা বলে আমার বাপের বাড়ি পাঠাই দিছে। তো আমি আমার বাপের বাড়ি চলে গেছি। চলে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমার বাবার বাড়ি খবর দিছে সে নাকি আমার ছাইরে দেবে। সব কিছু ঠিক, মাতুব্বার তারপরে নেতা গুতারে নিয়ে সব কিছু একেবারে এক জায়গায় বসাবসি ঠিক। তখন আমারে ডাকছে। তখন আমি তাদের বলতেছি দেখেন, সেদিনে কিন্তু আমার একটা কথা যদি বলার সুযোগ দিত, তাহলে কিন্তু এতদিন আমি আমার বাপের বাড়ি পড়ে থাকতাম না, আর আপনারা এখানে আজকে আসতে পারতেন না। কেননা ওই দিনে আমার তো বলার সুযোগ দেয় না, আজকে কি আমার একটা কথা শুনবেন আপনারা? তখন বিচারের লোক সবাই বলতেছে হ্যাঁ বলো, কি বলবা। তখন আমি বললাম যে দেখেন, আমি একটা মেয়ে, আমার সংসার আছে, আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, কি দরকার আজ যে আমার টিউশনি মাস্টারের সঙ্গে যে আমার স্বামী আমার এত বড় একটা জঘন্য অপরাধ দিছে। সে কিন্তু সেরকম টাইপের ছেলে না, বা সেরকমও না। সে আমার বাচ্চার আসে পড়াতো, পড়ায় সে চলে যায়। তাইলে সে আমার স্বামী তখন বলতেছে তাইলে আমি তো কন্ডম ব্যবহার করি না, তাইলে এই বিছনায় কেন এই জিনিসটা। তখন আমি তারে বললাম যে দেখো, আমার বান্ধবী তমা আসছিল, তুমি তো জানো তমার ব্যাপারে। তখন বলে যে হ্যাঁ। বললাম তমা আসছিল ওর বয়ফ্রেন্ড নিয়ে, আসার পরে ও না আমাদের বেডে ওরা শারীরিক সম্পর্ক করছে, তখন মনে হয় কন্ডমটা ওইখানে ফেলে গেছে। তখন সে আমার স্বামী বলে যে না, আমি বিশ্বাস করি না। তখন আমি আমার বান্ধবীরে ফোন দিলাম। ফোন দিলে তখন আমার বান্ধবী ফোনটা লাউড স্পিকার দিয়ে দিছি, যাতে বিষয়টা সবাই শুনতে পারে, জানতে পারে। তখন আমার বান্ধবী বলতেছে হ্যাঁ দুলাভাই ঠিকই বলছে আপু, আমরা গেছিলাম, যাওয়ার পর আমরা এরকম কিছু করছি, ওইটা আমরা ফেলে রেখে পড়ছি, আমাদের মনে নাই, এখানে আপুর কোনো দোষ নাই। তখন আসলে আমার স্বামী জিনিসটা বুঝতে পারে, তার মাথাটা নিচু হয়, নিচু হয়ে সে আমার কাছে আমার কাছে ক্ষমা চাই, বলে যে তুমি আমারে ক্ষমা করে দাও। আমি আমার স্বামীরে বলি দেখো, সে ভুলটা আমারও, তখন আমি যদি বিছনায় আসতাম, আর ভুলটা আমার সবচেয়ে বড় ভুল যে আমি ওরে আমার বাসায় জায়গা দিয়েছি, হোক না আমার বান্ধবী, আমার সংসারে যদি অশান্তি থাকে, আমার সংসার ঠিক রাখে, তারপরে যদি আমি বাসায় জায়গা দিতাম বা তোমারে জানাইতাম, তাইলে আজকে এরকম কোনো কিছু হইতো না। তখন সে বলে যে হ্যাঁ, তুমি যদি আমারে জানাইতে আর বলার চেষ্টা করতা, তাইলে আজকে এত কিছু হইতো না, এত লোকজন জানতো না, আর আজকে আমি এত বড় ভুল ভুল সিদ্ধান্ত নিতে পারতাম না। তখন যাই হোক, সে আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইলো। আমি ভুল বুঝতে পারলাম যে অন্যের জন্য নিজের সংসার ভেঙে যাচ্ছিল। আমি স্বামী হারা হইতাম, আমার স্বামী বউ হারা হইতো, আমার বাচ্চা না পাইতো বাবার আদর, না পাইতো মায়ের আদর। যেভাবে হোক আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপনারাও সতর্ক থাকবেন, আপনাদের বাসায় আপনাদের ফ্যামিলির ভিতরে অন্য কাউরে জড়াইবেন না, জড়াইলে আমার মতো এরকম কিছুই হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।